শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো? আশা করি বাহ বাঁটু ভালো খেলে কিরে মানে তো একটু মন ছকবক করে এই ধানটা থাকবে এটা। শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে বিকেলবেলা একটু কি বলবো, আমাদের সেই মাঠে আগে এই মাঠে ফুটবল খেলা হতো প্রচুর। তো এখন তো গাছ ফাছ লাগিয়ে দিয়েছে চারিদিকে, দেখো আকাশপানি গাছ, মানে এগুলো যেগুলো মণি গাছ বলে, তো পুরো বাগান হয়ে গেছে। এটা পুরো পলাশ গাছে ভর্তি ছিল, এই জঙ্গলটাই পুরো পলাশ গাছ ভর্তি ছিল পুরো একদম। এত বড় মাঠটা কি বলবো, এত পলাশ গাছ থাকতো তখন মানুষ যেতে ভয় করতো। আর এই এই যে মাঝখানে যে খেলছে ছেলেগুলো দেখছো, এই জায়গাটা কিছুটা ফাঁকা ছিল, তো এই ফাঁকা এখনও আছে। তো চারিদিকে যেহেতু গাছ লাগিয়েছে আর এই মাঝখানটায় খেলা হচ্ছে, দেখো আজকে বিকেলবেলা ছেলেগুলো এই যে খেলতে এসছে, এখানে ঢালাই বল খেলা হচ্ছে। খুব সুন্দর একটা জায়গা আমাদের, একদম রাস্তার সাইডে। আর এইখানে তো আমার এই যে চাষের জমি, এইদিকে আমার একটা জমি রয়েছে। আমি এখানে আসতাম, তো অনেক আগের একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, এখানে ধান শুকিয়েছিলাম আমি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনে, জাস্ট এদিকে এই যে মিল বাড়ি হয়েছে। তো বন্ধুরা, এই মাঠটা হচ্ছে আমাদের কি বলবো একদম রাস্তার সাইডে, এই যে মেন রাস্তা আমাদের একদম বাড়ির সামনে। তো চারিদিকে দেখো মণি গাছ রয়েছে। তো এটা বাগান আগে পুরো পলাশ গাছে ভর্তি ছিল, এত বড় এই জায়গাটায় পুরো পলাশ গাছ ভর্তি ছিল তখন মানুষ যেতে, এই মাঝখান দিয়ে একটা রাস্তা রয়েছে, তো এদিক দিয়ে যেতে লোক ভয় পেত দিনের বেলাও, সন্ধেবেলা তো দূরের কথা। তো ওই মাঝখানে একটু জায়গা ফাঁকা রয়েছে, তো এইখানে ছেলেরা বিকেলবেলা খেলছে আজকে। কয়েকদিন ধরে এখানে এসে মাঝে মধ্যে এসে খেলে, বৃষ্টিকালটা এখানে আসে না, যোগ প্রচুর। তো খুব সুন্দর একটা জায়গা। আর ওইদিকে চাষের জমি, আমার তো এইদিকে জমি রয়েছে। আমি এই বাগানের ভেতর দিয়ে যে আসি, এখানে সেই মাঠটা। বাহ বাঁটু ভালো খেলে কিরে বাঁটু, খেলাটা তো ভালো। ঠান্ডা লাগিয়ে যাটে, খুল পা খুল মাথানু। তো কত বড় একটা বাগান দেখো, চারিদিকে শুধু বাগানের ময়, একদম পুরো বাগানে ভর্তি, গাছে ভর্তি একদম পুরো বাগান। আর এটা সেই রাস্তা দিয়ে যাচ্ছি আমি ভেতর দিয়ে, দুই দিকে গাছ রয়েছে। আর এই যে রাস্তা, এটা দিয়ে মেন রাস্তায় এখনই উঠবো, এই যে মেন রাস্তা এইটা। তো বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এলাম। আর আমাদের মাঠে তো ধান কাটা শুরু হয়ে গেছে, আমার তো কালকে ধান কাটা হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এদিকের মাঠে যেখানে আমি ভিডিও করতে আসি, আমাদের বাড়ির সেই সামনের দিকে। আর এখানে ধান কেটেছিল দাদা এই রাস্তার সাইডে, তো এই ধানগুলো এখানে শুকিয়েছিল। তো আমাদের বেশিরভাগ চাষিরা কি করে, মাঠে ধান ফেলে দেয়, কেননা এই মাঠে এটা হচ্ছে খোলা মাঠ, একদম সারা দিন সকাল থেকে সন্ধ্যা অবধি রোদ লাগবে। তো আমাদের যে ঘরের সামনে যে বাইরগুলো থাকে, ওগুলোতে রোদ তেমন একটা লাগে না গাছের ছাওড়াতে, যার জন্য বাইরে ফেলে দেয়। তো এইখানে ফেলেছিল ধানগুলো, আর সুন্দর এই যে খড় চাপা দিয়ে রেখে দিয়েছে, যাতে কেউ না দেখতে পায়। হ্যাঁ, এসে নিয়ে যাবে দাদা বলছে। তো আমাদের এখানে কি বলবো, নিয়ে যায় না তেমন একটা, তাও একটু কি হয়, বাইরে ধান ফেলে রেখে বাড়িতে থাকলে তো একটু মন ছকবক করে যে ধানটা বাইরে আছে, কে নিয়ে যাবে কি করবে। তো বলা যায় না, বৌদি ধান তো সব গুছিয়ে দিল। হ্যাঁ, তো এইখানে দাদা আর একজন বৌদি এই যে ধান গুছিয়ে নিচ্ছে। দাদা এই মাঠটা কাটতলো ধান, তো বলো দা, সেই জমিটা কাটতলো। এটা কেতে জমির ধান? হ্যাঁ, 20 ডিসমিলের। এটাও এঠিনি ভালো ধান হয়েছি তো। বন্ধুরা, চাষিদের মানে যে ধান এসছে, এই যে আয় হলো ধানটা, এটা গ্যারান্টি যে বাড়ি যাবে। চুরি হয়ে যাওয়াটা সেটা আলাদা ব্যাপার, কিন্তু পেয়েছি এতদিন কষ্ট করে, মানে এটা আমাদের 5 মাসের ধান। তো এটা আমন চাষ, যেহেতু এটা 5 মাসের, অনেক কষ্ট, অনেক বিপদ বাধা, মানে কি বলবো, ঝড় ঝাপটার হাত থেকে রেহাই পেয়েছে চাষিরা। কেন? তো বন্ধুরা, এই ধানটা হচ্ছে আমাদের 5 মাসের ধান। তো অনেক কষ্ট করার পর মানে চাষিদের মুখে হাসি ফুটেছে, তাই তো বৌদি? হ্যাঁ, বৌদি খুব খুশি, বলছে সত্যি এতদিনের কষ্ট আজকে আমরা যাই হোক আমাদের সোনার ফসল ঘরে নিয়ে যাব। কাটাও হয়ে গেছে, এই যে সুন্দর করে ঢাকিয়ে দিচ্ছে, এগুলো রোদে দিয়েছিল। তো এই মেশিনে যে কাটা হয়েছিল, খাড়িগুলো কত বড় বড় রয়েছে, খাড়িগুলো ভেঙে সুন্দর করে দায়ে কেটে দিয়েছে ছোট ছোট করে। আর এই খড় ফড় বিছিয়ে একদম সুন্দর করে দেখো একটা জায়গায় করে নেট পাতিয়ে এখানে ধানগুলো শুকিয়েছিল। এই দাদা আর বৌদি
তো বন্ধুরা এই ধানগুলো বৌদি কি করবে একটু বৌদিকে জিজ্ঞেস করছি আমি। বৌদি এই ধানগুলা কি করবো তুমি? খাইতে হবে। ও বৌদি বলছে সত্যি এটা কি বলবো, এটা হচ্ছে পেটের চাষ, তাই তো বৌদি? এটা পেটের চাষ বন্ধুরা। এই ধানটা বিক্রি করবে না, যেহেতু জমি কম, তো এগুলো বিক্রি করবে না। এটা সারা বছরের মানে খাবার। বোরোটা বিক্রি করে দেয় দাদা বলছে, বোরোটা আমাদেরও বোরোটা বিক্রি করে দিই, আমনেরটাও কিছু বিক্রি করি যাদের জমি যেরম। তো এটা আমন ধান যেহেতু এটা দাদা বিক্রি করবে না, এই ধানটা থাকবে, এটা চাল হবে মুড়ি ভাতের। তো এই হচ্ছে আমাদের জীবন, কি বলবো, গ্রামের দিকে গ্রামের মানুষ আমরা অনেক খাটাখাটনি করি, চাষের ওপরে আমাদের জীবিকা, চাষবাস করে আমাদের সংসার চলে, খাটাখাটনি চাষবাস এইসব নিয়ে, তাই তো? তো বন্ধুরা আজকে বিকেলবেলা একটু ঘুরতে চলে এলাম, যেহেতু আমারও কালকে ধান কাটা হয়েছিল, আমার ধান বাইরে পড়েছিল। তো আজকে তোমাদের সঙ্গে আমার সেই ধান কাটার ভিডিও, কেন ধান যে আজকে শুকিয়েছিলাম রোদে দিয়েছিলাম, তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভিডিও, তো শেয়ার করব, সেটা কালকে করব ভিডিও। ধান কাটাটা যেহেতু করতে পারিনি কালকে, হঠাৎ করে আমাকে ফোন করলো যে গাড়ি ঢুকে গেছে, তুমি কাটবে তো চলে আসো। তো যার জন্য কালকে চলে গেছিলাম একা, আর ভিডিও করা হয়নি কিছু না। তো আমার ধান শুকানোর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যেহেতু বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম, তাই রাস্তার সাইডে দাদা ধান কেটেছিল, শুকিয়েছিল, খুব ভালো লাগছে যে একটা চাষিরা কিভাবে কষ্ট করে। সত্যি আমার তো এইসব জিনিসগুলো আমি ভুলতে পারি না। তো সব সময় কি আর সুখের কথা বললে হবে, দুঃখের দিনগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো বন্ধুরা রাস্তায় ঘুরতে ঘুরতে আবার চলে এলাম এইদিকে। তো আজকে যেহেতু অনেকটা বেলা, মানে কি বলবো, সন্ধে হয়ে গেল, তো যার জন্য তেমন কিছু জায়গায় গিয়ে ভিডিও করতে পারিনি। সেই মামার দোকানের কাছে চলে এলাম। আর আমাদের গ্রামের দিকে সবাই যে বিকেলবেলা একটু আড্ডা মারতে ঘুরতে গেছিলো, এই যে সবাই যাচ্ছে এখন। তো এটা সেই রাস্তা, আমি রাস্তা দিয়ে আসছিলাম, আর এইখানে দেখো সন্ধে হয়ে গেছে, আর কত পাখি এখানে, শালিক পাখি ঢুকেছে। ওদের এটা বাসা বলতে পারো, একটা আশ্রয়ের জায়গা, বড় বড় মানে বড় একটা বিশাল বাঁশের ঝাড়। তো এই বাঁশ ঝাড়ের মধ্যে এরা থাকে, কাঁটা বাঁশের ঝাড় এটা, তো এর মধ্যে থাকে। কত পাখি রয়েছে ভেতরে, কিচিমিচি করছে দেখো, শালিক পাখিগুলো পুরো ভর্তি, মানে ভেতরটাই প্রচুর পরিমাণে রয়েছে। আমার এই কথাগুলো শুনে ওরা মানে চিল্লানোটা কমিয়ে দিল, না হলে প্রচুর পরিমাণে এরা চিল্লাচ্ছিল। তো এরা যায় দিনের বেলা সব আহারে, এখন ধান কাটা হচ্ছে মানে প্রচুর পরিমাণে এরা খাবার পাচ্ছে, পোকামাকড়, তো খেয়ে এরা এদের বাসায় ফিরে এসছে। তো সন্দেহ হয়ে গেছে, দেখো আকাশটা কিভাবে লাল মেরে এসছে। তো আমিও বেরিয়েছিলাম, আমিও যাচ্ছি ওইদিকে, তো চলো। তো বন্ধুরা মাঠের ধানগুলো কতটা পরিমাণে পেকেছে দেখো, একদম একদম হলুদ লাগছে, কোনোটা জমি আর সবুজ নেই, কত সুন্দর কালার লাগছে দেখো, একদম হলুদ। আর আকাশের রংটা একদম দেখো, সূর্য যেহেতু ডুবে গেছে, কি সুন্দর লাগছে। আর এদিকে সন্ধে হয়ে এসছে, মুড়ি ভাজা মিলে এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে বাইরে। তো এইদিকে গাড়ি ঢুকেনি এখনো, বাকি রয়েছে। ওইদিকে দূরে তোমাদের দেখাচ্ছি, ওখানে সব ধান কাটা হয়ে গেছে, আমার যে জমি যেখানে ছিল ওইদিকে দূরে তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো কত ধান কাটা হয়েছিল। এই যে ধান শুকিয়ে সব লাট মেরেছে, এই যে সাদা সাদা পেপার সব ঢাকিয়ে দিয়েছে অনেক দূরে এখান থেকে।